এই সকাল ৬টায় গন্ডগোল হয়েছে, সকাল ৬টায় মারা গেছে। তাদের লাশ যেহেতু দুর্গম এলাকা, জানেন রায়পুরা দুর্গম এলাকা, এই চাঁদপুর এই ইউনিয়নটি অত্যন্ত মানে রায়পুরার শেষ প্রান্তে অবস্থিত। সেখান থেকে সকালবেলা লাশ নিয়ে আসতে এত দেরি হয়েছে। এই লাশটা আপনাকে যদি আমরা মুখটা যদি একটু দেখাই আপনারা চিনবেন। ছেলেটাকে আমিও চিনি, এর বাইরে আর দেখানো সম্ভব না। ছেলেটার নাম হচ্ছে আমিন মিয়া, তার বয়স ২৬ কি ৩০ হবে। তার বাবা রয়েছেন, দেখেন যে নির্বাক অবস্থায় রয়েছেন তার বাবা। সে হচ্ছে বিএনপির একজন সদস্য, বিএনপির একজন সক্রিয় কর্মী চাঁদপুর ইউনিয়নের। তো আমরা যত সম্ভব চেষ্টা করব তার সকল ঘটনাটা জানার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। ঘটনাটা কি হয়েছিল বাবা বলেন তো? সকালে সকালে ৬টা বাজে আমার ছেলে আমরা সবাই আজ ফাঁসমাদিরে বাড়ি ছাড়া শামসু বাড়ি ছাড়া বেরোতে লাগছে। বাড়ির যাবার লাগি, সামনে ঈদ, বাড়ির যাবার লাগি ৬টার পরে বাড়িতে যাওয়ার সময় দিশা ভাইয়া শামসু সন্ত্রাস বাহিনী লইয়া আমরা গুলি করে আমার ছেলেরে মারছে, বাসাতে মারছে। এরপর আমার ছেলেরে গলা চিপটা মারছে, গলার মধ্যে দাগও আছে। এরপর আমার ওয়াইফে উঠবে করছিল, আমার ওয়াইফের হাত ভাঙ্গে লাইছে, খাওয়ানো হাত ভাঙ্গে লাইছে। এরপর একটা কূপ দিছে হাতে। এরপরে আরেকটা মেরে বাড়ি দিছে, ইয়ে বাড়ি দিছে। আমার ওয়াইফেরে অ্যাক্সিডেন্ট করছে, ওয়াইফেরে লয়ে গেছে শাহিন হসপিটালে এক্সরে করতো। এরপরে দা বোঝা যায় বুঝি মানে খোলা অবস্থা। এই আমি বিএনপির চাঁদপুর ইউনিয়নের বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য মামুন মেম্বার জানে, শফিক সাধারণ সম্পাদক শফিক জানে, এরপরে ডাক্তার বাবুল জানে, বরকতুল্লাহ জানে। আমি এটার বিচার চাই। শামসু সন্ত্রাস এর বিচারটা আমি চাই। আমার পুত্রে মারছে, বাসারে মারছে, বাসায় আমার স্বাস্থ্য ভাই অন্য বংশর, আমার ছেলে প্রবাসী সৌদি আরবের। আমি এটার বিচার চাই। আপনার ছেলে কি প্রবাসে থাকতো? প্রবাসে। কোন দেশে ছিল? সৌদি আরব। সৌদি আরব। আপনার লোক মারা গেছে কয়জন ধারণা করতেছেন আপনি? 2 জন। একজন তো আমিন, আরেকজন হলো বাসার এখনো লাশ আসে নাই। আসে না। সুপ্রিয় দর্শক, আমরা আসলে বাসার লাশ কি অবস্থায় আছে সেটার জন্য অপেক্ষা করব। আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা এই আমিনের যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই সাইডে বড় একটা ক্ষত রয়েছে। এখানে একটা ক্ষত রয়েছে, 2টা ক্ষত রয়েছে। 2টা ডাক্তার কিন্তু এমনটি জানিয়েছেন, এবং তার গলাতেও দাগ রয়েছে। তার মৃত্যু হয়েছে, করুণভাবে মৃত্যু হয়েছে সকাল ৬টায় কিন্তু লোকজন ঘুমে থাকে এবং অতর্কিতভাবে সেখানে হামলা করা হয়েছে। তা আমরা চেষ্টা করছি সব ব্যাপারগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনার কি হয় মুরব্বী? আমার ভাতিজা লাগে। আপনার নাম কি? আমার নাম রাজুর রহমান। রাজুর রহমান। আপনি কি ওখানেই ছিলেন? না, আমি ছিলাম না। আমি ওখানে ছিলাম না, নবীনগর ছিলাম। নবীনগর ছিলেন। আপনি খবর শুনে আসছেন? সকাল আসছে। আচ্ছা, দেখি আমরা ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তারের সাথে কথা বলে আপনাদেরকে ডিটেলস জানাচ্ছি। এই লাস্টের বর্তমান যে অবস্থা কি ছিল, পরদুস বিশ্বাস জয়ের সাথে আমরা কথা বলছি। প্লিজ বলুন তো লাস্টের কি অবস্থায় পাইছেন আপনি? এখানে আনার পরে মরছে না ওখান থেকে মরছে? মরার আগেই পড়ছে। তার চিহ্ন কি ছিল? গুলির আঘাত ছিল। তা সুপ্রিয় দর্শক, আমরা যিনি কর্তব্যরত ডাক্তার রয়েছেন, ম্যাডাম রয়েছেন, ম্যাডামের সাথে আমরা কথা বলবো। আরেকজন লাশ আমরা ইতিপূর্বে আমরা শুনেছি যে রাস্তায় রয়েছেন, সেটাও আসবে। আমরা সুপ্রিয় দর্শক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। এই পর্যন্ত আমরা লাশের সংখ্যা পেয়েছি 1, যার নাম রয়েছে আমিন, বয়স হচ্ছে 27 থেকে 30। সে প্রবাসী ছিল, সৌদি আরব প্রবাসী ছিল। তার বাড়ি মোহনীপুর গ্রামে। আরেকজন লাশের কথা আমরা শুনেছি, এখন পর্যন্ত লাশ আমাদের মাঝে এসে পৌঁছায়নি, সেটা হচ্ছে নাম বাদশা। তো আসার সাথে সাথে আপনাদেরকে আমরা সেটার ডিটেলস দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।